আর কিন্তু এক মাসও বাকি নেই দুর্গাপুজো শুরু হতে, এবং দুর্গাপুজোতে আসছে অনেক অনেক সিনেমা। তার মধ্যে বাংলা সিনেমা যেমন রয়েছে, এরকম তেমনি বাইরের ইন্ডাস্ট্রিরও কিন্তু সিনেমা রয়েছে। আমরা সকলে কিন্তু দুর্গাপুজোতে যেমন ঘুরবো ফিরবো, ঠিক তার পাশাপাশি কিন্তু প্রত্যেকে একটা হলেও সিনেমা দেখতে যাব, এটা কিন্তু প্রত্যেকেই করবে। তো দুর্গাপুজোতে কি কি সিনেমা আসতে চলেছে, বাংলা সিনেমা নিয়ে তো কথা বলবোই, তাছাড়া হিন্দি, সাউথ এবং বাইরে থেকে কি কি সিনেমা এই বছর দুর্গাপুজোতে রিলিজ করতে চলেছে, তো সেটা নিয়ে আজকের এই কমপ্লিট লিস্ট। এবার অনেকে তোমরা বলবে এই লিস্ট তো অনেক বড় বড় ইউটিউবার, অনেক ইউটিউবার তো 3 মাস 4 মাস আগেই বানিয়ে দিয়েছে, তুমি কেন বানাওনি? দেখো, একটাই কারণ হচ্ছে, তো প্রথমে সিনেমা আসার কথা ছিল 7টা 8টা, সেখান থেকে কিছু সিনেমা কমেছে, কিছু সিনেমা যুক্ত হয়েছে। এবার আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কোন সিনেমা কখন আসবে, হঠাৎ করে কখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো তো বলা পসিবল না। তাই আমি ইচ্ছে করেই মানে রিলিজের মানে দুর্গাপুজোর 1 মাস আগে কি 24-25 দিন আগে, 26 দিন আগে ইচ্ছে করেই তৈরি করি, যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেক দর্শক আছে 3-4 মাস আগের ভিডিও দেখে, কিন্তু তারা বুঝতে পারে না যে আলটিমেটলি কোন সিনেমা আসছে বা কোন সিনেমা পোস্টপন্ড হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে আসি, তো প্রথম যে সিনেমাটার নাম নেব সেটা হচ্ছে মেগাস্টার দেব, ইথিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত ছবি দেব এবং এসভিএফ একসাথে। এই ছবিটা হচ্ছে রঘু ডাকাত, যেটা এবারের পুজোর সব থেকে বড় ছবি। তো রঘু ডাকাত কিন্তু আসছে দুর্গাপুজোতে, এবং ডেটটা আমি মেনশন করে দিচ্ছি 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর কিন্তু রঘু ডাকাত আসতে চলেছে। এরপর যে সিনেমাটার নাম নেব সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সিনেমা। এটাও এবছরের দুর্গাপুজোর বলা যেতে পারে একটা বড় সিনেমা, যেটার মধ্যে আমরা দেখতে পাবো আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জি, অনুসয়া মজুমদার, মানে বেশ বড় সড়ো কিন্তু একটা স্টারকাস্ট রয়েছে রক্তবীজ 2-তে। তো রক্তবীজ 2 2023 সালের পুজোতে বেরিয়েছিল রক্তবীজ, তারই কিন্তু সিকুয়েল বলা যেতে পারে। এবং এই ছবিটাও কিন্তু দুর্গাপুজোতে একটা মারাত্মক কিন্তু কালেকশন করবে, ঠিক যেরকম রঘু ডাকাত করবে, ঠিক এই ছবিটাও রক্তবীজ 2 কিন্তু বেশ ভালো কালেকশন করবে। তো এই ছবিটাও আসছে এবছর দুর্গাপুজোতে, অর্থাৎ 26শে সেপ্টেম্বর, চতুর্থীর দিন। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত এবং শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি দেবী চৌধুরানী। এই ছবিটাও বলা যেতে পারে এবারের পুজোর একটা বড় ছবি। মোট কথা আমরা এবারের পুজোতে বাংলা থেকে 3টে বড় ছবি পাচ্ছি, একটা হচ্ছে রঘু ডাকাত, আর একটা হচ্ছে রক্তবীজ 2 এবং আর একটা হচ্ছে দেবী চৌধুরানী। তো দেবী চৌধুরানী সিনেমাটাও কিন্তু রিলিজ করছে 26শে সেপ্টেম্বর। দেখা যাক ছবিটা কেমন কালেকশন করে, এটাও কিন্তু চতুর্থীর দিনে বলা যেতে পারে রিলিজ করছে। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবির চ্যাটার্জির আরেক সিনেমা। হ্যাঁ, এবার দুর্গাপুজোতে কিন্তু আমরা আবির ভার্সেস আবির দেখতে পাচ্ছি, এবং আবির চ্যাটার্জির আরেকটা সিনেমা এবছর দুর্গাপুজোতে আসতে চলেছে, যেটা অনিক দত্ত পরিচালনা করেছেন, এবং এটার মধ্যে আমরা আবির চ্যাটার্জি এবং কাজী নওশবা আহমেদকে অভিনয় করতে দেখতে পাবো। তো এই ছবিটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই, এবং এই সিনেমাটা কিন্তু বলা যেতে পারে পরিচালনা করছে অনিক দত্ত এবং প্রডিউস করছে ফিরদৌসুল হাসান, মানে ফ্রেন্ড কমিউনিকেশন। এই ছবিটারও কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে। আমরা দেখি বাংলাতে গোয়েন্দা ছবি কিন্তু বেশ ভালো চলে, লাস্ট রিলিজ একেন বাবু কিন্তু বেশ ভালো চলেছে, এবং আবির চ্যাটার্জি কিন্তু মানে গোয়েন্দা রূপে ফাটিয়ে দেয়। এবং আবির চ্যাটার্জিকে বেশ 3-4 বছর ধরে কিন্তু আমরা গোয়েন্দা চরিত্রে দেখতে পাচ্ছি না, তারপর আবার যখন আবির চ্যাটার্জি আসছে এই ছবিটাও কিন্তু একটা ভালো কালেকশন করার পোটেন্সিয়াল রাখে। এবার যদি আমরা ঢুকি বলিউড সিনেমা নিয়ে, তো বলিউডের দুর্গাপুজোতে কি রিলিজ করতে চলেছে, তো বলিউডে বেসিক্যালি দুর্গাপুজো উপলক্ষে কিছু রিলিজ করছে না, মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই সময় কিন্তু এই ছবিগুলো রিলিজ করছে না। এটা বেসিক্যালি নবমী দশমীর টাইম করে রিলিজ করছে। অ্যাকচুয়ালি আমরা দশমী বলতে পারি, অর্থাৎ দশেরা উৎসবকে কিন্তু টার্গেট করে এই ছবিগুলো আসছে, অর্থাৎ বাংলা ছবিগুলোর কিন্তু এখানে কোনো চাপ হবে না, এই ছবিগুলো নবমী দশমী টাইমে রিলিজ করছে। তো প্রথম যে সিনেমাটার নাম নেব সেটা হচ্ছে ম্যাডক ফিল্মস প্রযোজিত ছবি 21, যে ছবিটা কিন্তু শ্রীধর রাঘবন ডিরেক্ট করতে চলেছে, এবং এই ছবিটার মধ্যে আমরা ধর্মেন্দ্রকে, জয়দীপ আলাবাদকে কিন্তু দেখতে পাবো। তো এই ছবিটা মানে প্রথমে আমরা শুনছিলাম পোস্টপন্ড হবে, তো ইন ফিউচার কি পোস্টপন্ড হবে এটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক নিউজ পোর্টাল কিন্তু বলছিল এই ছবিটা পোস্টপন্ড হবে। তো দেখা যাক কি হয়। তো এখনো পর্যন্ত কিন্তু বুক মাই শোয়ের ভিত্তিতে এবং বিভিন্ন নিউজ ভিত্তিতে কিন্তু 2 অক্টোবর এই ছবিটা রিলিজ করতে চলেছে, অর্থাৎ পুরোপুরি দশমীর দিনে কিন্তু এই ছবিটা থিয়েটার্সে মুক্তি পেতে চলেছে। 21 ম্যাডক ফিল্মসের ছবি।
এরপর যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটাও বেসিক্যালি পুজোতে রিলিজের মধ্যে পড়ছে না, এটাও দশমী উপলক্ষে রিলিজ করছে দশেরাকে টার্গেট করে। তো এই ছবিটার নাম হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, যার টিজার আজকে চলে এসেছে। তো টিজারটা এক কথায় আমার ঘাটিয়া লেগেছে, জঘন্য লেগেছে টিজারটা, তো রিভিউ করছি না যেহেতু। তো এই সিনেমাটা আসছে যেটার মধ্যে আমরা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরকে দেখতে পাবো, এবং এই ছবিটা প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন হাউস অর্থাৎ করণ জোহর। এই ছবিটাও কিন্তু রিলিজ করছে 2 অক্টোবর। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি একটা অ্যানিমেটেড ফিল্ম, এবং এটা মানে এটা দেখারও কিন্তু অডিয়েন্স রয়েছে, একবারে নেই সেটা কিন্তু বলবো না। এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু দুর্গা পুজোতেই রিলিজ করছে, এবং এই ছবিটার নাম হচ্ছে সিনচ্যান। সিনচ্যানের একটা অ্যানিমেটেড মুভি আসতে চলেছে 26শে সেপ্টেম্বর দুর্গা পুজোতে। দেখা যাক, যেহেতু অ্যানিমেটেড মুভি এবং সিনচ্যান চরিত্রটা খুব মানে একটা পপুলার চরিত্র, এই জন্যে কিন্তু এই লিস্টে বলে দিলাম সিনচ্যান ছবিটাও কিন্তু আসতে চলেছে এই বছর দুর্গা পুজোতে। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো এই সিনেমাটা সাউথ থেকে আসতে চলেছে, এবং যার সিকুয়াল মানে যার আগের পার্টটা বেসিক্যালি বেশ ভালো কিন্তু ব্যবসা করেছিল, সেটা হচ্ছে কান্তারা। তো কান্তারা 2 কিন্তু আসতে চলেছে দুর্গাপুজোতে, এবং দুর্গাপুজো এটাও বলা যাবে না, এটাও কিন্তু দশেরায় আমরা বলতে পারি। তো সাউথ ইন্ডাস্ট্রির বলা যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হচ্ছে এটা। তো এটা রিলিজ করছে হচ্ছে 2 অক্টোবর। ঋষভ শেট্টির ছবি, হোমবালে ফিল্মস এটাকে প্রডিউস করছে। তো কান্তারা 2 কিন্তু আসতে চলেছে 2 অক্টোবর। তো এটাই ছিল এবারের দুর্গাপুজোর কমপ্লিট লিস্ট বলা যেতে পারে। তো বাংলা থেকে 4টে মুভি এবং বাইরের ইন্ডাস্ট্রি থেকে 4টে মুভি আমরা সিলেক্ট করে এই লিস্টটা বানিয়েছি, এবং এছাড়াও বিভিন্ন রিজনাল হতে পারে, সেটা গুজরাটি মানে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজের মুভির মধ্যে থাকতেই পারে। তো আমি এটা বললাম না। যেগুলো ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করে যে মুভিগুলো মানে রিলিজ করবে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোকেই কিন্তু আমি এই লিস্টে আনলাম। এরপরেও কোনো মুভি হয়তো দেখতে পেতে পারি পোস্টপন্ড হলো, বা কোনো মুভি এটার সাথে যুক্ত হতেই পারে, কারণ আমরা ন্যাচারালি দেখি মানে রিলিজের 5-6 দিন আগেও কিন্তু মানে কোনো সিনেমা চলে আসে হট করে। তো সেটা আগে থেকে বলা সম্ভব না, তাহলে তো লিস্টই বানানো যাবে না। তো বেসিক্যালি এটা 99% কনফার্মড লিস্ট তোমরা বলতে পারো। তো এটাই ছিল এবারে দুর্গাপুজোর লিস্ট। তো তোমরা কোন সিনেমাটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানিও, মানে দুর্গাপুজোতে তোমরা কোন ছবিটা দেখবে বা কি কি ছবি তোমরা দেখবে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দিও, যাতে যারা দুর্গাপুজোতে সিনেমা দেখতে পছন্দ করে তাদের যাতে এই লিস্টটা হেল্পফুল হয়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য